আজ শুধু একটু সাবধান করে ছেড়ে দিলাম সর্দার, অন্য সময় হলে না। আজ আপনি খুব রেগে আছেন প্রধান। কারণ তোমার ভুল পরামর্শের জন্য আজকে আমাকে বিপদে পড়তে হয়েছে। ভুল পরামর্শ? কি বলছেন প্রধান? আমার জন্যই তো। খনা কোথায়? ওকে এখন এখানে নিয়ে এসো। প্রধান, আপনার ভাইজি কিন্তু আপনাকে খুব ভালোবাসে। মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি যে আপনার ভাইজি এই মুহূর্তে আমার খনাকে আমার কাছে নিয়ে এসো তুমি। রাজকুমারী খনা আমাদের ছেড়ে পালিয়ে গেছে। সর্দার, সর্দার, তুমি কি আমার সঙ্গে কোন রকম খেলা খেলতে চাইছো? যদি খেলতে চাও তাহলে কিন্তু সত্যি কথা বলো। বলো বলো, তুমি আমাকে সমস্ত বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো। বলো সর্দার, বলো। আজ রাজকুমার এত উত্তেজিত কেন কে জানে, হয়তো বিশেষ কিছু ঘটেছে। একটা ছোট্ট শিশুকে তোমরা রক্ষা করতে পারলে না, মুখে বড় বড় কথা বলো তোমরা। দেখুন প্রধান, প্রধান, রাজকুমারীর খনার ব্যাপারে কেউ জানে না যে কে জড়িত। যদি আপনি মুখ না খোলেন তাহলে আমাদের দিকে কিন্তু কেউ আঙুল তুলে দেখাতে পারবে না। সর্দার, তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে তুমি নিজে খনাকে রক্ষা করবে। হ্যাঁ, করেছিলাম, আর আমি সেই চেষ্টাই করেছিলাম, কিন্তু রাজকুমারী খনা পালিয়ে গেছে। পালিয়ে গেছে? এখন যদি ছোট্ট খনার কিছু হয়ে যায় তাহলে? আচ্ছা, তা রাজকুমারী খনার প্রতি আপনার যদি এতই দরদ, তাহলে এখানে এসে একজন নারীর সাথে ঘুরে বেড়াচ্ছেন কেন? এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করতে পারি, তুমি জানো সর্দার? তা জানি প্রধান, কিন্তু আমাকে হত্যা করে যদি আপনার কোনো লাভ হয় তাহলে। কোনো লাভ লোকসান আমি মানি না সর্দার। তোমার এত বড় স্পর্ধা। প্রধান, মাথা ঠান্ডা করুন। আপনি যদি সিংহলের রাজ সিংহাসনে বসতে চান, এই মুহূর্তে রাজধানীতে ফিরে যান। আর রাজকুমারী খনাকে খুঁজে বার করার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। দায়িত্ব? দায়িত্বর অর্থ বোঝো তুমি? তোমার মতো কাণ্ডজ্ঞানহীন লোকের একটাই শাস্তি, মৃত্যু। প্রধান, ভুলে যাবেন না, বড় বাড়ি আমার কাছেও আছে। তাছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্যও কি আমি দায়ী? আগ্নেয়গিরি? সেটা তোমাদের কিভাবে ক্ষতি করলো? প্রধান, ভুলে যাবেন না, আমরাও আপনার মতো একজন সাধারণ মানুষ। আমাদেরও আপনাদের মতো কিছু সাধারণ বিষয় থাকে। সিংহলে গুপ্তস্থানে আমাদের যে সমস্ত ধন সম্পত্তি লোকানো ছিল, সেসব উদ্ধার কার্যে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই তোমরা খনাকে রক্ষা করতে পারলে না? চিন্তা করবেন না প্রধান, রাজকুমারী খনাকে আমি খুঁজে বার করবই। আপনি শুধু এখন নিশ্চিন্তে রাজধানীতে চলে যান। আপনার আর আমার মধ্যে অনেক ব্যবধান প্রধান, তবু আপনি বোধহয় জানেন না যে আপনি আমার প্রেমকে নিয়ে ঘুরছেন। তাই অনেক সম্ভব অসম্ভবের হিসেব উল্টে যেতে পারে যে কোনো সময়।
আপনাকে বলেছিলাম না, উনি হয়তো আমাকে পাত্তাই দেবেন না। ত্রিজটা, চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। কিন্তু এখানে এইভাবে দাঁড়িয়ে থাকাটাও তো খুব অস্বস্তিকর। ভাইয়ের কথা ভেবে এটুকু আমাকে সহ্য করতেই হবে বাসু। আচার্যদেব, আপনারা কি আমার কাছে কোনো বিশেষ দরকারে এসেছেন? না মানে আপনি এই প্রাসাদে এসে রয়েছেন, আপনার কোনো অসুবিধে হচ্ছে কিনা। না, আমি এখানে কোনো আড়ম্বরপূর্ণ জীবন যাপন করতে আসিনি। আমি এখানে রয়েছি শুধু সিংহলের স্বার্থে। অবশ্য আমি এখানে থাকায় অন্য কারোর কোনো অসুবিধে হচ্ছে কিনা তা অবশ্য আমার জানা নেই। ওনাকে বহুবার আমি অপমান করেছি, তাই ওনার কাছে এক্ষুনি একবার ক্ষমা চাওয়া উচিত। কিন্তু কিভাবে কিভাবে যে আচার্যদেব, আপনি আমায় ক্ষমা করুন। আমি জানি এর আগে বহুবার আমার কারণে আপনাকে অপমান সহ্য করতে হয়েছে, তার জন্য অন্তর থেকে আজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনার সাহায্য আমার প্রয়োজন, আপনি আমার সাহায্য করবেন। মানুষকে সাহায্য করা আমার কাছে ঈশ্বর সেবার সমান। সে কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আসলে আমার ভাইকে নিয়ে আমি খুব চিন্তিত আচার্যদেব। ও রাজ্য পরিদর্শনে গিয়েছিল, কিন্তু ওর আর কোনো খবর নেই। আমি যে এখন কি করব? কিন্তু আমি তো এখন আর গণনা করি না, তাই আপনাকে আমি সাহায্য করতে পারবো না। আপনি চাইলেই আমাকে সাহায্য করতে পারেন আচার্যদেব। তার মানে আপনি কি শুধু খনার জন্যই গণনা করেন? আপনি ভুল করছেন। খনার বিষয়ে আমি কোনো গণনা করি না, আমি ঈশ্বরের বক্তব্যটুকু প্রকাশ করি মাত্র। আমিও একজন রাজকন্যা, আমার আদেশ আপনাকে পালন করতেই হবে। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন না যে কেন আমি গণনা করব না, আর তাই আপনি এসব কথা আমাকে বলছেন। একই ত্রিজাটা, আচার্যদেবের সাথে কিভাবে কথা বলছো তুমি? না না, তুমি এভাবে ওনার সাথে কথা বলতে পারো না। ছি 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 ছি। দয়া করুন, দয়া করুন আচার্যদেব। রাজকন্যা হিসেবে নয়, একজন দিদি হিসেবে আমার ভাইয়ের ব্যাপারে আপনার কাছে আমি সাহায্য চাইছি। আমি আবারও স্পষ্ট বলছি, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তবে একটা কথা, নিকটাত্মীয়ের জন্য আপনার এই আকুতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু বলবো, এই আকুতি
সকলের ক্ষেত্রে সমানভাবে ব্যবহার করুন, সেটাই হয়ে উঠবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আর তাতেই সকলের মঙ্গল। রাজকুমার সত্যিই বিষণ্ণ। আমি কি একবার রাজকুমারকে জিজ্ঞাসা করব কি হয়েছে? কিন্তু তাতে যদি উনি... রাজকুমারীর সাথে আপনার মনোমালিন্য হয়েছে বুঝি? ওর সাথে ঝগড়া করেছেন? যদি আপনার মনে হয় আমাকে আপনার প্রয়োজন বা আপনার সমস্যাগুলো আমাকে বলা প্রয়োজন, তাহলে দয়া করে আমাকে বলুন রাজকুমার। কারণ আমি বুঝতে পারছি আপনি আপনি গভীর কোনো মানসিক সমস্যার মধ্যে রয়েছেন। না না, ঠিক তেমন কিছু নয় মন্দাকিনী। ক্ষমা করবেন রাজকুমার, আমি খুব ভালো করে বুঝতে পারছি। যদি তেমন না হতো তাহলে আপনি এতটা বিচলিত হতেন না। বলুন না রাজকুমার, এমন কি সমস্যা আছে যার জন্য আপনি এতটা কষ্ট পাচ্ছেন? সব সব ধ্বংস হয়ে গেল। গোটা সিংহল ধ্বংস হয়ে গেল। হে ঈশ্বর, সব শেষ, সব শেষ হয়ে গেল। আমি একজন ধ্বংসাত্মক মানুষ। কোনো কিছু নতুন করে আমি তৈরি করতে পারি না। আমি আমি সব ধ্বংস করে দিই। তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমার ভালোবাসার যোগ্য নই, যোগ্য নই। আমি তো আপনাকে বিশেষ কোনো কারণ নিয়ে ভালোবাসিনি। আর তাছাড়া এই ভালোবাসার বদলে আমি কিছু প্রত্যাশাও করি না রাজকুমার। জানি, জানি তুমি কোনো কিছুই প্রত্যাশা করো না, কিন্তু একজন অপরাধীকে কি তুমি ভালোবাসতে পারবে? কিন্তু আপনার চোখে যে আমি অনুশোচনা দেখতে পাচ্ছি রাজকুমার, এটাই কি যথেষ্ট নয়? জানো, এই ঝিনুকের এই
এই মালাটা আমাকে আমাকে আমার ভাইজি দিয়েছিল। খুব আদর করে নিজের হাতে বানিয়ে আমাকে। আমি এর এর দাম রাখতে পারলাম না। সব থেকে বড় কথা কি জানো, আমি ওই ওই ভাইজির সঙ্গে চরম অন্যায় করেছি, অবিচার করেছি, চরম অন্যায় করেছি। পারবে পারবে এমন একটা লোককে ভালোবাসতে যে যে একটা ছোট্ট শিশুর প্রতি অন্যায় করতে পারে? রাজকুমার, আমি এক অতি সাধারণ নগরনটি মাত্র। কারোর কাছ থেকে কোনোদিনও সম্মান পাবো ভাবিনি। আর যে মানুষটা আমাকে সম্মান দিচ্ছে তাকে আমি কখনো খারাপ বলতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না? আমি বুঝতে পেরেছি রাজকুমার, সিংহাসন আর ক্ষমতার বেড়াজালে আপনি আটকা পড়েছেন। আর এই বেড়াজালের অঙ্গই তো আপনি। তাই চাইলেও এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। তুমি জানো আমি কি করেছি? আমি আমি শয়তানের থেকে অধম। এই মহান আমার শয়তানের থেকে অধম। আমি আমার সিংহাসনের লোভে আমার আমার খনাকে অপহরণ করিয়েছি। তাকে তাকে ফিরিয়ে আনুন রাজকুমার, তাকে রাজধানীতে ফিরিয়ে আনুন। তুমি একবারও জিজ্ঞেস করবে না যে কেন আমি এই অন্যায়টা করলাম? আচ্ছা, তুমি তুমি কি আমাকে কোনোদিন এই জঘন্য কাজের জন্য আমাকে ক্ষমা করতে পারবে? আমি জানি রাজকুমার, পরিস্থিতির চাপে না পড়লে আপনি এরকম কাজ কিছুতেই করতে পারেন না। আমি আপনাকে বিশ্বাস করি। তাই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব খনাকে রাজধানীতে ফিরিয়ে আনুন। দুর্ভাগ্যের কি অদ্ভুত পরিহাস জানো মন্দাকিনী? আজ আমি খনাকে হারিয়ে ফেলেছি। আমি জানি না সে কোথায় আছে। এটাই হয়তো আমার চরমতম শাস্তি ছিল। জানো, খনকে ছাড়া আমার দাদা, বৌরানী কেউ বাঁচবে না। কারণ ওই তো ওদের একমাত্র সন্তান।